হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য খুবই চটপটা ও মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড কাটলেট। পাউরুটি দিয়ে যে এত মজাদার কাটলেট তৈরি করা যায়, না খেলেই কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, যাকে এটা একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু নেক্সট টাইম আপনার কাছে অবশ্যই আবার রিকোয়েস্ট করবে এটা তৈরি করে খাওয়ানোর জন্য, আর অবশ্যই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো তার জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, এই পর্যায়ে গিয়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তো তার জন্য প্রথমে এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, নিচে একটা সিদ্ধ করা আলু আর একটা ডিম। তো প্রথমে আমি ব্রেডটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু এমনভাবে ভিজাতে হবে যাতে একদমই নরম হয়ে গলে না যায়, জাস্ট হালকা করে ভিজিয়ে নিতে হবে। তারপর চেপে এক্সট্রা পানিটা আমি ফেলে দিচ্ছি। আর পাউরুটিটা যদি এই পর্যায়ে একদম ভালো করে ভিজিয়ে নেন তাহলে কিন্তু পাউরুটিটা ডোটা তৈরি করতে গেলে অনেকটাই সমস্যায় পড়তে হবে, তাই হালকা করে ভিজিয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে প্রথমে আলুটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো এখানে চাইলে আপনারা আরও অনেক রকম সবজিও অ্যাড করতে পারেন। আর ডিমটাও খুব ভালো করে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে কাঁচা ডিমও ইউজ করা যাবে, তবে গ্রেট করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সব উপকরণগুলো গ্রেট করা হয়ে গেছে, এখন আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, ছোট চামচে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেহেতু বাচ্চারা খাবে তাই আমি ঝালের পরিমাণটা একটু কম করে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়েছি 1 টেবিল চামচ, বড় সাইজের একটা কুচি করে পেঁয়াজ, আর দিচ্ছি একটা ম্যাগি মশলা। তবে বন্ধুরা, আমার বাচ্চারা কিন্তু ম্যাগি মশলাটা দিলে সব ধরনের নাস্তা খেতে খুবই পছন্দ করে। আর সত্যিই কিন্তু ম্যাগি মশলা দিলে কোনো এক্সট্রা কোনো মশলারই প্রয়োজন হয় না, এতে স্বাদ কিন্তু খুবই অতুলনীয় হয়। তো এখন আমি ভালো করে মেখে একটা ডোয়ের আকারে তৈরি করে নিব। তো খুব ভালো করে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে যদি বন্ধুরা আপনাদের একটু ময়দা লাগে তাহলে সেক্ষেত্রে একটু ময়দাও অ্যাড করতে পারেন। তো ডোর ফিটনেসটা দেখুন, এরকম শক্ত করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি একে একে কাটলেটগুলো তৈরি করব। তার জন্য প্রথমে আমি হাতটা ধুয়ে এসে একটু তেল লাগিয়ে নিচ্ছি হাতে, যাতে কাটলেটগুলো তৈরি করতে হাতে আর লেগে না যায়। তারপর অল্প একটু ডো হাতে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে তিন কোণা শেপ করে আমি কাটলেটগুলো তৈরি করছি। চাইলে এটা কিন্তু আপনার 4 কোণা শেপের বা যে কোনো শেপে আপনি কাটলেটটা তৈরি করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কাটলেটগুলো যদি একটু মোটা করে তৈরি করবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর একদম পাতলা করে তৈরি করলে কিন্তু খেতে এটা খুব একটু ভালো লাগবে না। তাই দেখতে পাচ্ছি আমি কতটা মোটা করে তৈরি করেছি, এরকম মোটা করে আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন। তো আমি একে একে ট্রায়াঙ্গেল শেপে সবগুলো তৈরি করে নিচ্ছি। তবে বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও মুরগির কাটলেট বা অনেক রকমের কাটলেটের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা এটাও দেখে নিতে পারেন। আরও অনেক মজারও ভিডিও দেওয়া আছে, যেসব উপকরণগুলো আমাদের কিচেনে সবসময় থাকে এসব উপকরণ দিয়ে কিন্তু খুবই মজাদার নাস্তার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। বন্ধুরা, একে একে সবগুলো কাটলেট আমি তৈরি করে নিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখন চলে যাব তৃতীয় স্টেপে। তো এখানে আমি 2 চামচ পরিমাণ ময়দা নিয়েছি, আর একটু লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। তো অল্প পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, এটা কিন্তু ঘন হলে হবে না, একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে। তো এখানে নিয়েছি আমি সেমাই উপরটা কোট করার জন্য, চাইলে এখানে ব্রেডস্কাম বা পাউরুটির গুঁড়াও নিতে পারেন বা বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। তো প্রথমে আমি ব্যাটারের মধ্যে একটা ট্রায়াঙ্গেল শেপের নাস্তা দিয়ে দিলাম, এটাকে ভালো করে ডুবিয়ে এক্সট্রা ব্যাটারটা ফেলে তারপর আমি দিয়ে দিচ্ছি সেমাইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে কোট করে নিতে হবে। তো দেখুন, হাত দিয়ে খুব ভালো করে চারিদিকে সেমাইটা লেগে, এটা কিন্তু চাপা যাবে না, জাস্ট আলতোভাবে কোট করে নিতে হবে। তো দেখুন, এক্সট্রা সেমাইটা কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দিবেন। তো সেমভাবে আমি সবগুলো নাস্তায় প্রথমে ব্যাটারে কোট করব, তারপর আমি সেমাইয়ের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। তো
তো বন্ধুরা সেমাইটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর ও লুকটা অনেকটা সুন্দর দেখা যায়, খেতেও কিন্তু খুবই কুড়মুড়ে হয়। তো দেখুন একে একে কিন্তু সবগুলো নাস্তা এভাবে আমি সেম ভাবে কোট করে নিচ্ছি। তো দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু এই অবস্থায় আপনারা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। তো ভাজার জন্য চুলায় আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। আর নাস্তাগুলো কিন্তু একদম ভালো তাড়াতাড়ি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। চাইলে উপর থেকে এভাবে একটু তেলও ছিটিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু উপর থেকে আর ফেটেও যাবে না। তো যখন দেখবেন এক সাইড এরকম হালকা হয়ে এসেছে তখন এবার উল্টিয়ে দিতে হবে। এটা কিন্তু নরম থাকা অবস্থায় নাড়াচাড়া করলে কিন্তু সেমাই দিয়ে যে কোট করেছি সেটা কিন্তু অনেকটাই খুলে যাবে। তবে উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে কিন্তু এটাকে মুচমুচা করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা যে সব ক্ষেত্রেই কিন্তু ভাজার সময় একটু চুলার হিটটা মেনটেন করে ভাজবেন, তাহলে দেখবেন নাস্তাটা খুবই মুচমুচে হবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। বাসায় মেহমান আসলে কিন্তু এটা আপনারা ঝটপট তৈরি করতে পারেন, সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসার পঞ্চমুখ হবে। তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এটা খাওয়ার পরে কিন্তু আমি আপনাদের বলছি সত্যিই কিন্তু এটা চিকেনের স্বাদও হার মানাবে। তো বন্ধুরা মুড়ির কাটলেট তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছে মুড়ি। এখানে আমি 2 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। আর মুড়িটা কিন্তু একদমই নেতিয়ে যাওয়া মুচমুচে মুড়ি দিয়েও কিন্তু এই কাটলেটটা তৈরি করা যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালো করে মুড়িটা একটু কষলিয়ে নেব, এতে করে মুড়িটা আরও নরম হয়ে যাবে। তো এটা রেস্টে রাখার প্রয়োজন নেই, হাতে করে কিছুক্ষণ একটু কষলিয়ে নিলেই কিন্তু এটা নরম হয়ে যাবে। তাই কিছুক্ষণ আমি কষলিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ কষলানোর পর কিন্তু মুড়িটা একদমই নরম হয়ে গিয়েছে। তো এখন বাকি উপকরণগুলো একে একে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিচ্ছি 2টা আলু সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ একদম ভালো করে চিকন করে কুচি করে নিয়েছি। আর 2টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা এখানে আপনারা কম বেশিও করে নিতে পারেন। আর নিচে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, তবে ধনেপাতাটা এখানে একটু বাড়িয়ে দিলেও পারেন, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। নাস্তাটা একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আমি 1 টেবিল চামচ ম্যাগি মশলা নিয়েছি। এখানে হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে কিন্তু চাট মশলাও ইউজ করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো এখানে নিচ্ছি বেসনটা আমি পরে ইউজ করব। প্রথমে আমি আলুর সাথে মুড়িটা মেখে নিই, তারপর ডোটা তৈরি করতে যদি বেসন প্রয়োজন হয় তাহলে আমি বেসন এখানে ইউজ করব। তো বন্ধুরা দেখুন ভালো করে একটু মেখে নিয়েছি, ডোটা কিন্তু কিছুটা নরম রয়েছে। এটাকে আর একটু টাইট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ বেসন। তবে আপনাদের এখানে বেসনটা কম বা বেশিও লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনার ডোটা ফলো করেন। ডোটা কীরকম আমি করে নিয়েছি তারপর বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ বেসন লাগবে। তো এখানে কিন্তু আমার 1 টেবিল চামচ বেসনে যথেষ্ট। মেখে নিয়েছি ভালো করে, মাখার পর দিয়ে দিচ্ছি এর টেস্টটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যাবে। তো লেবুর রসটা দিয়ে আরও একটু মেখে নেব। তো মাখা হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি জাস্ট হাতটা ধুয়ে আসি। তো ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি কাটলেটগুলো তৈরি করার জন্য। তেলটা মাখানোর কারণে কিন্তু হাতে আর লেগে যাবে না। তো প্রথমে মুঠের সাহায্যে একটু মুঠ করে তারপর একটু গোল শেপ দিয়ে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব, একদম কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা চাইলে কিন্তু আপনারা যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন। তো একদম কাটলেটের শেপ করে আমি তৈরি করে নিচ্ছি সবগুলো। তো অবশ্যই কাটলেটের শেপটা তৈরি করার জন্য সাইডগুলো একটু ভালো করে সমান করে নেবেন, এতে করে কাটলেটটা দেখতে খুবই সুন্দর দেখাবে। তো দেখুন সেমভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখন চলে যাব বাকি প্রসেসিংগুলো করার জন্য। আরেকটা ছোট একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়েছি 1/3 কাপ পরিমাণ বেসন। এখানে চাইলে আটা বা ময়দা ইউজ করা যাবে। নিচে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এই বেসনের মধ্যে হলুদ, মরিচ আর লবণটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তো অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন এগুলো। তারপর নর্মাল পানি অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু মোটামুটি পাতলাই হবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। তো
তো দেখুন চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে। তো ব্যাটারটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। আর এটাকে কোট করার জন্য এখানে নিয়েছি আমি সেমাই। আপনার চাইলে নুডলস বা ব্যাটসকামও নিতে পারেন, তবে সেমাইটা দিলে খুবই কুড়মুড়ে হয়। তো এখানে লম্বা সেমাইটা আমি একদম ভালো করে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি। তো এখন চলুন কাটলেটগুলো তৈরি করে নিই। প্রথমে একটা কাটলেট হাতে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারে ভালো করে কোট করে তারপর দিয়ে দেবো সেমাইয়ের মধ্যে। তো অবশ্যই এখানে একটু কাঁটা চামচ ইউজ করবেন, এতে করে এক্সট্রা যে ব্যাটারগুলো আছে সেগুলো পড়ে যাবে। তো দেখুন ভালো করে আমি সেমাইয়ের মধ্যে কোট করে নিয়েছি, হাতে হালকাভাবে একটু চেপে দিচ্ছি, এতে করে সেমাইটা ভালো করে সেট হয়ে যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এবার প্রথমে ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে, আর এক্সট্রা ব্যাটারগুলো অবশ্যই এখানে একটু জেরে ফেলে দিবেন। যদি এক্সট্রা ব্যাটারটা থেকে যায় তা না হলে কিন্তু সেমাইয়ের মধ্যে একটু দলা পাকিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আরেকটা কাটলেট এভাবে তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি বাকি সবগুলো কাটলেট তৈরি করে নিব। তো দেখুন কাটলেটগুলো তৈরি করার পর কতটা সুন্দর দেখাচ্ছে। আর আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থায় আপনারা একটা বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে 10 থেকে 15 দিনের মতো রেখে খেতে পারবেন। তো এখন চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় তেল বসিয়ে তেলটা একদম হালকা গরম হওয়া অবস্থায় কাটলেটগুলো দিয়ে নিতে হবে। তো তেলটা দেখেই বুঝতে পারছেন কিরকম গরম, এরকম গরম থাকা অবস্থায় কিন্তু কাটলেটগুলো দিতে হবে। আর বন্ধুরা চুলার হিটটা কিন্তু লো থেকে একটু বাড়িয়ে ভাজতে হবে, আর চাইলে লোতে রেখেও ভাজতে পারেন, এতে করে কাটলেটটা খুবই মুচমুচে হবে। যখন এক সাইডে একটু হালকা কালার চলে আসবে তখন একটু উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে সবগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন, তাহলে দেখুন খুবই মুচমুচে হবে। তো দেখুন ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেমভাবে আমি বাকি সবগুলো কাটলেটও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এরকম মজার মজার স্ন্যাক্স বা বিকালের নাস্তা তৈরি করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন, যাই দেখবেন অনেকগুলো এরকম স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে। আর তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় আর অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর লোভনীয় দেখাচ্ছে। বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আপনার কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক আমার কমেন্টস করে জানাবেন। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।